তো সাবস্টেন্স পেন্টারে আমরা কি করে কাজ করব আজকে আমি বলছি। তো তার জন্য আমাকে সবথেকে আগে মায়া খুলতে হবে। মায়াতে আগে মডেলিংটা আমাকে দেখতে হবে কি মডেলিং আছে। আমার কাছে একটা রাখা আছে, ওয়াটারের একটা মডেল আছে, এই একটা মডেলটা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ মডেলটা? খুব ইজি মডেল, কোনো তেমন লুপিং নেই, কোনো কিচ্ছু নেই, ঠিক আছে? তো এর মধ্যে আমি একটু টেক্সচার করব। আমি টেক্সচার করার জন্য আমাকে আগে যেতে হবে ইউভি মডেলিং এ গেলাম, ইউভি এডিটরে গেলাম, ইউভিটাকে আমাকে ঠিকঠাক করে কাটতে হবে। তো আমি পুরোটা ধরলাম, মুভ এন্ড স্কিউ ইউভি পুরোটা করে দিলাম। এবার আমাকে কি করতে হবে, প্রত্যেকটা পার্ট আমাকে কাটতে হবে ধীরে ধীরে করে। তো আমি একটু কেটে নিই আগে, আমি এটাকে আনর্যাপ করার জন্য আমাকে আগে কাটতে হবে। তো আমি আগে কাটিংটা শুরু করি। এই এই কাটিং, এটা আগে সিলেকশনটা আমি করে দিচ্ছি। কাটিং তো জানো, তাই তো? তো আমি এইখানে পুরো সিলেকশন গুলো করে নিলাম চারিপাশে। এরকম করে আমি সিলেকশনটা করলাম, ইউভি এডিটর, এখানে গিয়ে জাস্ট কাট আমি একটা নিয়ে নিলাম। প্রত্যেকটা আমার তাহলে আলাদা বেরিয়ে যাচ্ছে, দেখি। এই ইউভিটার সেল করলাম, সেলে গিয়ে এইটা আলাদা, এই ইউভিটার সেল করলাম, এটা 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 আমার আলাদা। প্রত্যেকটা সেল পার্ট আমার বেরিয়ে গেছে। তো আগে আমি নিচের পার্টটাই যেহেতু ধরা আছে, এইটাকেই আমি একটু আনফোল্ড করি। আনফোল্ড করলাম, এটা আমার একটা চক্র হিসাবে বেরিয়ে গেল। আমি একটু সাইডে এখানে সেটআপটা করে দিলাম। এইটা দেখি কোথাকার, এইটা আছে আমার বোধহয় উপরের পার্টটা, এইটাও আমি আনফোল্ড করলাম। এটা আমার সেম ওয়েতে আমার এটাও বেরিয়ে এলো। এইটা, এটা সেল করলাম, এইটা হচ্ছে আমার এই পার্টটা, ঠিক আছে? এই পার্টেও আমি একটা কাজ করছি, এইটাকে আমি একটু কাট করে দিই, কাট ইউভি। তো আমার এই পার্টটাও আমার একটু আলাদা করে বেরিয়ে আসবে, আনফোল্ড করলাম। এই, ঠিক আছে? এবার চলে আসছি আমি এই এতদূর আমি ধরলাম, এটাকে আমি একটু কাট করলাম। কাট করার পর এটা সেল আনফোল্ড, আনফোল্ড করলাম, এটা আমার দেখো একটা স্ট্রেট অ্যাঙ্গেলে আমার বেরিয়ে এলো, ঠিক আছে? এটা আনফোল্ড, এইটা স্ট্রেট অ্যাঙ্গেল, এই আনফোল্ড। এই আবার যাচ্ছি আমি এইটা, এটা আমার কোনটা, এই পাশটা, এই পাশেও আমাকে সেম করলাম, এটা আমি কাট, এই এটাকে আনফোল্ড, আমি ঠিকঠাক ওয়েতে আমি জাস্ট বসিয়ে রাখছি আপাতত।
এইটাও আমি এইখান থেকে কাটিং, তো এই এটা আনফোল্ড, এইটা আমার সেল, এই পাশটা আমার সেল হলো, এইটাও আমার এই কাট, এইটা আমার কাট, এইটা আমার সেল, এইটা আনফোল্ড, এটাও আমি একটু ছোট করে দিলাম, এইটাও আমার আনফোল্ড, এটা আমার আনফোল্ড। ঠিক আছে, এবার আসছি আমার এটা সেল, এই পার্টটা পুরোটা আমি ধরলাম, এটার মধ্যে আমি ধরছি এত দূর, এত না, এই অবধি, এটা হচ্ছে কাট, এটা আমি মুভ এন্ড স্কিউ করে এটাকে আমি আনফোল্ড করে দিলাম, তো আমার এই পার্টটা আমার বেরিয়ে এলো। এতদূর আমার হয়ে গেল, এবার আমার এই পার্টটা বাকি আছে, এই পার্টের জন্য আমি এইখান থেকে এইটা আমার পুরো কাট করলাম, কাট, ঠিক আছে, এই পার্টটা আমার কি আছে, এই আনফোল্ড, এই এটা প্রত্যেকটা আমি সাজিয়ে নিতে হবে, প্রত্যেকটা আমাকে সাজিয়ে নিতে হবে। এটা কোথায় কি লাগালে আমার ভালো লাগবে একটু দেখে পুরোটাকে নিজের মতন করে একটু সাজিয়ে নিচ্ছি। ওটা কি করে বুঝবো কোথায় কোনটা হলে ভালো হয়? আন্দাজ, আন্দাজ, এখানে তো আর কিছু বলতে পারবো না, না না, আন্দাজ বলতে ওইটা ওই এক একটা পার্ট কোন জায়গায় রাখলে কোথায় সেট হবে সেটা কি করে ঠিক আন্দাজ করবো? মানে কোনো কিছু এটা নেই, কোথায় সেট হবে না হবে সেটা আমার উপর ডিপেন্ড করছে, আমি যেখানে সেট করবো সেখানেই সেট হবে। আমি আগে এইখানে রেখেছিলাম, এখন আমি এইখানে রাখছি, আমার যেখানে পুরো এই বাক্সটার মধ্যে আমাকে পুরো ফাইলগুলো আমাকে সেট করতে হবে, সেটা আমাকে বুঝতে হবে, বুঝতে পারছো? এই বাক্সটার বাইরে যাতে না যায়, এটাই। আবার এসে গেছে, আবার এসে গেছে, সিঁড়ি দিয়ে উঠছে, আওয়াজ পাচ্ছি, দিয়ে এলাম নিচে।
হয়ে গেল, হুম পুরোটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এটাকে আমি সেভ অ্যাজ করছি, সেভ সিন অ্যাজ, এটা আমি রাখছি ধরো FBX ফরম্যাটে রাখতে পারি, সেভ সিন অ্যাজ না এক্সপোর্ট দিচ্ছি, এটাকে এক্সপোর্ট, এক্সপোর্ট সিলেকশন, এইটা আমি রাখছি ধরো ডেস্কটপেই রাখলাম, সুরজিৎ নামে যে ফোল্ডারটা আছে সেটাতেই আমি রাখছি, এইটার মধ্যে রাখলাম হচ্ছে FBX এক্সপোর্ট, এটা নিয়ে দিয়েছি ওয়াটার, হাইড্রেন তো ওয়াটার দিয়ে দিলাম, চলো এখানে আমি এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়াতে আমার এটা FBX এ এক্সপোর্ট হয়ে গেল, এটাকে আমি ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভ, সেভ করতে পারি, ডোন্ট সেভ করতে পারি, চলো সেভ, চলো। এবার আমি খুলছি কি সাবস্ট্যান্ট পেন্টার, সাবস্টেন্ট পেন্টারটা তো নেই। না আমি দিয়ে দেবো, হুম এই হচ্ছে সাবস্ট্যান্ট পেন্টারের সেটআপ। এটা তোমাকে ডাউনলোড চাই করতে বলছে নতুন লেটেস্ট ভার্সন, তো আমি এটা নো করে দিলাম, ঠিক আছে, আর এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এইখানে কি এই সব এফেক্ট গুলো থাকেই? হ্যাঁ 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 হ্যাঁ, এইটা কিছু প্রিসেট আছে আমাদের, ধরো বিভিন্ন রকমের ব্রাশ টুল আছে এইখানে প্রচুর, ঠিক আছে, এইখানে অনেক প্রজেক্ট আছে, লোগো আছে, অনেক রকমের সেটআপ আছে, ব্রাশেস আছে, গ্রাঞ্চ এফেক্ট আছে, বিভিন্ন রকমের টেক্সচার আছে, স্কিন আছে, এই যে হিউম্যান স্কিন যদি বলতে চাও তো এইরকম আমার হিউম্যান স্কিন আছে, আমরা এই জিনিসগুলো এখানে থাকবে। এটা হচ্ছে সেলফ, এটা হচ্ছে আমাদের কিছু টুল বার আছে, টুলস আছে, ঠিক আছে, এটা আমাদের লেয়ার, এটা হচ্ছে সেট অফ টেক্সচার, এখানে আমি সেট করতে পারি কি কি আমার আউটপুট বের হবে তার উপর। এটা হচ্ছে প্রপার্টিজ প্যানেল, এটা হচ্ছে আমাদের দুটো প্যানেল হয়, এটা হচ্ছে 3D প্যানেল হয়, আবার এটা আমি বানাতে পারি, এটা 2D প্যানেলও বানাতে পারি, 3D এন্ড 2D দুটোও রাখতে পারি, ঠিক আছে। তো আমি আগে কি করছি, একটা নিউ ফোল্ডার করছি, নিউ ফাইল করছি, সব থেকে আগে যে আমি নিউ ফাইল করলাম, নিউ ফাইলের মধ্যে এখানে আমাকে চাইছে কি করব, তো ফাইলে গিয়ে নিউ করার পরে এখানে আমি দিচ্ছি পিভিআর মেটালিক রাফনেস, এটা ইউজ করছি, পিভিআর মেটালিক রাফনেস, ঠিক আছে। এটা আমার কত কি ফাইল আমি ইম্পোর্ট করব সেটা আমি ইম্পোর্ট করে নিই আগে। এটা ফাইল আছে ধরো এই কোথায় রাখলাম, সুরজিতের মধ্যে, তোমার নামের মধ্যে, এই ওয়াটার FBX, এটাকে আমি অন করলাম, অন করার পর এটা আমার কি রেজুলেশনে আমার এক্সপোর্ট হবে সেটার উপর ডিপেন্ড করছে, তো আমি এটা 2K রেন্ডার দিচ্ছি, তো আমি এটা 2048 আমি মিনিমাম কোয়ালিটি আমি একটা রেখে দিলাম, আমি 4K নিতে পারি, 8K করতে পারি, আমার উপর ডিপেন্ড করছে আমি কি করব, ঠিক আছে। আমি আর তো কিছু এখানে দরকার নেই আমার, এবার চলে আসছি, ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পর আমার এইখানে আমার ওইটা খুলে গেল, দেখো এই, এইটা হচ্ছে আমার 3D ভিউতে রেন্ডার হচ্ছে, তো আমি এইখানে গেলাম, আমি 2D 3D দুটোই রাখছি, তো আমার এইটা হচ্ছে আমাদের যেটা আমি সেটআপটা করলাম এইমাত্র, দেখতে পাচ্ছ এই সেটআপটা আমার এইখানে আসছে, আর এইটা হচ্ছে আমাদের নরমাল যে আমি মডেলটা ইম্পোর্ট করলাম সেটা, এটা ইউভি ম্যাপ, আর এইটা হচ্ছে 3D ভিউতে আমার রেন্ডারটা বেরোচ্ছে। এইখানে আমি অনেক রকমের টেক্সচার আছে, আমি বেস কালার এইখানে এখন কিছুই পাবো না, আমার কিছু করা নেই, আমি জাস্ট মেটেরিয়ালস এ রাখলাম, রাখার পর সেক্টর সেট টেক্সচার এটার মধ্যে গেলাম, এখানে গিয়ে আমি বেক করব, বেক মেস ম্যাপ, এটা আমি অন করব। এটা অন করলে কি হবে, এইটা অন করতে হয় কেন, এটা হচ্ছে অন করলে খুব বিভিন্ন রকমের আমি যেগুলো ম্যাপ গুলো আমি ফেলবো, যেমন পিভিআর মেটেরিয়ালস আমি ওকে বানাতে গেলে এর মধ্যে হচ্ছে যেমন মেটালিক রাফনেস হোক, মেটালিক হোক, তারপর হচ্ছে নরমাল ম্যাপ হোক, ডিসপ্লেসমেন্ট ম্যাপ হোক, এইগুলো যেমন আমি ইম্পোর্ট করতে পারি, তেমনই আমরা এখানে এই অপশনগুলো আমাকে অন করতে হবে, সেগুলো করার জন্য আমাকে এই অপশনগুলো অন করতে হবে। তো এইটা হচ্ছে নরমাল ম্যাপ জানো, এইখানে হচ্ছে মেটেরিয়াল আইডি কি থাকবে, অকুলেশন কি থাকবে, থিকনেস এ হচ্ছে আমাদের ধরো আমি কিছু ইয়ে করছি, আমার দিকে তাকাও,
দাঁড়াও, থিকনেসটার জন্য আমি ধরো আমার হাত দেখতে পাচ্ছ, এই আমার ধরো হাতটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমি যদি পুরো অন্ধকার রুম করে দিই তাহলে কি হবে, আমি যদি একটা লাইট জ্বালাই, দেখো একটা থিকনেস তুমি বুঝতে পারছো, একটা থিকনেস আসছে, এইটার থিকনেসটা আমার কত আছে, কতটা আমি থিকনেস দেবো, একটা কাঁচের থিকনেস, একটা এইটার থিকনেস, দেখো লাইট দিলেই আমি বুঝতে পারছি, আঙ্গুলগুলো দেখতে পাচ্ছি ভালো করে। দেখছো, এইটা হচ্ছে আমাদের থিকনেস অ্যামাউন্ট, আমি কতটা কি রাখবো, ক্লিয়ার? তো চলো আমি স্টার্ট করছি এবার। আচ্ছা এক সেকেন্ড একটু হোল্ড করো। তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো আমি এটা কত রেজুলেশন আমি রাখবো, আমি আবার এখানে একটু ইউজ করে দিচ্ছি 2K মিনিমাম কোয়ালিটি রেজুলেশন, 2K আমি রাখছি, রেখে আমি জাস্ট এখানে আর কিছু করতে হবে না তোমাকে, আর এখানে কোনো কিছু ঘাটতে হবে না, তোমাকে জাস্ট বেক ল্যাম্বার্ট 3 মেস ম্যাপ, এটা বেক করে দিলাম, আমার একটু টাইম লাগবে, একটা ছাড়া সব হয়ে যাবে। দেখো এই যে মেন ডকুলেশন আমার হলো না, বাদ বাকি আমার সবকটা আমার নিয়ে নিচ্ছে, ঠিক আছে, যেই আমার হয়ে গেল আমি ওকে দিলাম। এবার দেখো আমার এইটা সব বেস কালার, ইয়ে এখান থেকে আমি চেক করতে পারি, এটা দেখো ওয়ার্ল্ড স্পেস ম্যাপ, আমি আইডি অকুলেশন, আমি ক্রিয়েচার থিকনেস, আমি কি কি আমি ইউজ করেছি সেগুলো আমি যেতে পারি। আমি চলে আসছি নর্মাল মেটালিক, এর মধ্যে লেয়ার এলাম। লেয়ারের কাজ কি, লেয়ারের কাজ হচ্ছে এইখানে আমি বিভিন্ন লেয়ার আমি ইউজ করতে পারি, আমি কালার ইউজ করতে পারি, ধরো আমি এইখানে কিছু আমি ফেলতে চাই, আমি কালার ইউজ করলাম, ঠিক আছে, আমি কালারটাও আমি এইখান থেকে দিতে পারি, একদম নিচের দিকে চলে যাও, আমার এইটা কালার কি আসছে, আমি হাইট, রাফনেস, মেটালনেস, নরমাল সব অফ করলাম, জাস্ট বেস কালারটা আমি একটু চেঞ্জেস করতে চাই, আমি এই করলাম, এখান থেকে কালারটা আমি চুজ করে আমি এইখানে ফেলছি, দেখো আমি ব্রাশটাও বড় করতে পারি এখান থেকে, ম্যাটেরিয়ালস, এখান থেকে আমি ব্রাশটা আমি বড় করতে পারি, এই যে সাইজ, বা রাইট ক্লিক করলেও আমি সাইজ পাবো, ব্রাশ বড়, আমি এখান থেকে কালারগুলো আমি দিতে পারি, দেখছো, বা এত আমি খাটবো কেন, আমি কোথাও ধরো আমার কালার ছেড়ে যেতে পারে, আমি এখানে কালার এতটা খেটে করার থেকে ভালো আমার কোথাও যদি ছেড়ে যায় তাহলেই গেল। এইটা সবসময় একটু ইউজ করবে, পেন ট্যাবটা ইউজ করার চেষ্টা করবে, পেন ট্যাবে খুব ভালো আমরা এফেক্ট দিতে পারবো, আমি ধরো আমি কতটা পেন প্রেসারও আমি এখানে দেখতে পারবো, পেন প্রেসার আমি এই ফ্লো গুলো, এই যে পেন প্রেসার আমি এখান থেকে অন করতে পারি, এখান থেকে আমি চেক করতে পারি। আমি এইটা কি করছি, একটা ডিলিট করে দিলাম, আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে ফিল লেয়ার। লেয়ারের কাজ কি, লেয়ারটা আমি এইমাত্র বললাম আমি যে কোনো আমি কালার ইউজ করতে পারি এই করে, ঠিক আছে, যে কোনো আমি কালার আমি ইউজ করতে পারি, দেখো হালকা ইউজ করছি, মোটা ইউজ করছি, আমি এইখান থেকেও আমি ইউজ করতে পারি, এইখানেও আমি দিতে পারি, দেখো আমি টেক্সচারটা হচ্ছে, কিন্তু আমি এইখানে ঘুরিয়ে ঘুরিয়েও আমি দেখতে পাই, আমি লাইটের ভ্যালু চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে শিফট রাইট ক্লিক, ক্লিক এন্ড ড্র্যাগ, লাইট আমি চেঞ্জ করে করে চেক করতে পারি, যে কোথাকার লাইট কেমন পড়েছে না পড়েছে আমি চেক করতে পারি, দেখছো আমাদের এখন 2D এফেক্ট আমার এখন লাগবে না, তো আমি এটার পুরোটাই আমি 3D করে দিচ্ছি প্যানেল, এখান থেকে শুধু 3D করে দিচ্ছি, এখানে হচ্ছে শর্টকাট হচ্ছে দেখতে পারো F1 মানে 2D 3D দুটো প্যানেল হবে, F2 হচ্ছে শুধু 3D প্যানেল, 2D প্যানেল হচ্ছে F3, আর এই আমরা তিনটে প্যানেলই ইউজ করি, F1 F2 F3। তো আমরা এইখান থেকে আমার এখন চাই না, আমি এই লেয়ারটা আমি ইউজ করতে চাই না, আমি একটা ফিল লেয়ার দেবো,
এখান থেকে ধরো এইটা হচ্ছে আমাদের ফিল লেয়ার। এই লেয়ারটার কাজ কি, আমি ধরো একটা লেয়ার ক্রিয়েট করলাম, দুটো লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এই লেয়ারটা ক্রিয়েট করলাম, এখানে হচ্ছে আমি কিছু আমি ইউজ করছি না, আমি জাস্ট শুধু কালার ইউজ করব। এখন কালার আমি এখান থেকে আমি দিতে পারি, আমি কোন কালার দেব। আমি ধরো এখান থেকে একবার আমি চুজ করে দিলাম, আমার পুরো কালারটা আমার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, দেখছো আমার পুরো কালারটা আমার চেঞ্জ হয়ে গেল, একবার ইউজ করলাম। আমার ব্রাশও আমার ইউজ করতে হলো না, ব্রাশ আমি ইউজ করব কিন্তু অনেক পরে আমার করলে কাজ দেবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমি কি একটা আমি লেয়ারে আমি কালার নিয়ে নিলাম একটা। এবার আমি করছি একটু ওই ইয়ে সাইজটা আমি ঠিক করছি, দাঁড়াও। এটা হচ্ছে ইউভি, ইউভি ট্রান্সফরমেশন সাইজ আছে, রোটেশন আছে, অফসেট আছে, আমি চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি হাইটও দেখতে পারি, হাইটে আমার এখন কাজের নেই কিছু। এর মধ্যে আমি কি করছি, একটা স্কিন টোন আমি অ্যাপ্লাই করছি। এখানে দেখো যে কোনো একটা হিউম্যান স্কিন যেটা আমার ভালো লাগবে, এই স্কিনটা আমার একটু লোহা লোহা জাতীয় মনে হচ্ছে, তো আমি এইটাই এর উপর আমি অ্যাপ্লাই করলাম। দেখো নতুন একটা এখানে ফর্ম হয়ে গেল, দেখছো। এইটা আমি কি করছি, এটা একটু নিচের লেয়ারে আমি রেখে দিলাম, তাহলে দেখো এই লেয়ারটা আমার ফর্ম হলো। এবার আমি এইটাকে একটু ছোট বা বড় করে আমি করে দিতে পারি। দেখো একটা ইয়ে দিয়ে দিতে পারি, এটা রোটেশনও আমি করতে পারি, একটু ভ্যালু আমি চেঞ্জ করে আমি কেমন ইউজ করব, একটু ছোট করে দিলাম। একটু নয়েজ এফেক্টটা দেখছো কি সুন্দর আমার লাগছে, নয়েজ এফেক্ট। আমি এইটা কোনো আমি ভাবছি এইখানে তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, এইখানে আমার ঠিক পোষাচ্ছে না। আমি চাইছি কোনো ব্যাকগ্রাউন্ডটাকে আমি পুরোটা চেঞ্জ করব, তো আমি এইখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে গেলাম আমরা ডিসপ্লে সেটিংস, এখান থেকে কিছু আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমি কোন ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব, এইখানে আমি এইটা নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তো আমি কি করছি, ওপাসিটিটা আমি একটু বাড়িয়ে নিলাম। ওপাসিটিটা বাড়ালে হবে, দেখো একটা লাইট বেড়েছে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা খুব ব্লার ব্লার এফেক্ট আসছে। তো আমি এই ব্লার এফেক্টটা কি করে কন্ট্রোল করব, এখানে দেখো এনভায়রনমেন্ট ব্লারটা আছে, ব্লারটাকে আমি কম করে দিলাম। এই হয়ে গেল আমার এই। এবার হচ্ছে আমি একটু রেন্ডার নিয়ে দেখতে চাই, এটা হচ্ছে আইরেজের রেন্ডার হয়। তো দেখো যেই আমি এটাকে ক্লিক করলাম, খুব ফাস্ট রেন্ডার কোয়ালিটি বেরিয়ে গেল। আবার দেখো একদম রিয়েলিস্টিক রেন্ডার বেরোবে। আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারি, শিফট রাইট ক্লিক করে ক্লিক এন্ড ড্র্যাগ। আমি কোন দিকে আমি রেখে আমি নিতে চাই দেখতে পারি, বা আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকেও আমি চেঞ্জ করতে পারি আরো। এই গেলাম আমি এতে, সরি এটাতে গেলাম, এখানে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি একটু অন্য রকমের টেক্সচার আমি ইউজ করতে চাই, তো এইটা নিচ্ছি। এর ব্যাকগ্রাউন্ডটা দেখি আমার কেমন আসছে। এই একটা হোটেলের মধ্যে আমার আছি, এইখানে আমি একটা রেন্ডার নিয়ে দেখি লাইটিং ফাইটিং আমার সঠিক আসছে কিনা। দেখছো এর আমার শ্যাডোটাও পড়ছে, সবই পড়ছে আমার। আমি এখান থেকে আরো আমি চেঞ্জ করতে পারি, আমি নিজস্ব কোনো এইচডিআর ফরম্যাটও আমি ইউজ করতে পারি এখানে। তো আমি এখানে আমি চেঞ্জ করতে চাই, শিফট রাইট ক্লিক দিয়ে আমি এখান থেকে চেঞ্জ করে দেখতে চাই আমি কোথায় রাখবো এটাকে। হ্যাঁ, বা আমি নিজস্ব কোনো ইয়ে দেবো, এখান থেকে আমি দেখতে পারি আরো। এইটা দিলাম, ধরো একটা পাহাড়ের উপর আছে, পাহাড়ে এখানে একটু রেন্ডারটা মারছি, ওয়াটার হাইড্রেন্ট। দেখো এই আমি চাইছি একটু এই অ্যাঙ্গেল থেকে আমি দেখবো। দেখছো হেভি হেভি আউটপুট বেরোয়। তো আমি এখান থেকে আমি চেক করে নিতে পারি আমার কি বেরোচ্ছে না বেরোচ্ছে। দেখো ক্লিয়ার। আমি এখান থেকে আমি এখন অফ করলাম, আমি ব্যাকগ্রাউন্ডটা এখন চাইলে রাখতেও পারি নাও রাখতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করছে আমি কি করব। এবার চলে আসছি আমরা এটা হচ্ছে ব্লার কালার করে দিলাম, ইয়ে করে দিলাম,
এবার চলে আসছি আমি একটা নতুন ইয়েতে। এর মধ্যে একটু আমি নতুন একটা ইয়ে নিয়ে একটু রাস্ট এফেক্ট একটু আমি দিতে চাই। একটু ধরো জং লাগানো আছে কিছু, সেটা আমি একটু করতে চাই। রাস্ট 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 বা এখানে যদি না পাও না, একটু তুমি সার্চও করতে পারো। এখান থেকে রাস্ট জাতীয় এফেক্ট আমি এইটা আমি ইউজ করতে চাই। এটা দেখো একটু আমি এইখানে আমি ইউজ করলাম, দেখতে পাচ্ছ রাস্ট আমার এফেক্ট এসে গেল। রাস্টের আমি একটু সাইজ আমি ছোট বড় করতে পারি। দেখো যেটা আমার ভালো লাগবে সেটাই আমি সেইটুকুই রাখবো। আমি বেশি ছোট বড় আমি এটা আমি এইভাবে আমি রেখে দিতে পারি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আরেকটা জিনিস আমাকে করতে হবে। এখন রাস্ট তো আমি এখানে অ্যাপ্লাই করলাম, এবার কি করতে হবে, রাস্টের মধ্যে একটা ব্ল্যাক মাস্ক আমি ইউজ করছি। এইখানে দেখো এর মধ্যে গিয়ে একটা ব্ল্যাক মাস্ক আমি একটা ইউজ করলাম, যাতে আমার আমি চাইছি রাস্টটা থাকবে শুধু এই কোণাগুলোতে, এজের মধ্যে আমার রাস্ট থাকবে, ঠিক আছে। ব্ল্যাক মাস্ক ইউজ করার পরে এটাকে একটা জেনারেটর আমি ইউজ করছি। এখান থেকে দেখো একটা জেনারেটর, অ্যাড জেনারেটর আমি একটা নিলাম। নেবার পর জেনারেটরে আমি এইখানে ক্লিক করলাম। এইখানে আমাকে নিয়ে নিতে হবে একটু এজ, মেটাল এজ, এটাকে একটা চুজ করলাম। যেই আমি চুজ করলাম দেখো আমার এজ গুলো আমার জাস্ট রাস্ট এফেক্ট এলো, আর আমার কোথাও নেই, দেখতে পাচ্ছ শুধু আমার এজ গুলোতেই আমার রাস্ট এফেক্ট এসছে। এক সেকেন্ড একটু হোল্ড করো। আচ্ছা এখানে যেটা আমি দেখাচ্ছিলাম দেখো এখন অনেক রাস্ট আমার অ্যামাউন্ট চলে এসছে, দেখতে পাচ্ছ গ্রাঞ্চ অ্যামাউন্ট। তো আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি ভ্যাল লেভেলটা আমি এখানে কম বেশি করতে পারি। আমি কতটা রাস্ট দেব, পুরোটা দেব না অল্প দেব, আমি এখান থেকে আমি করতে পারি, ঠিক আছে। আরো আমি করতে পারি এখান থেকে, আমি এইগুলোকে একটু চেঞ্জেস করে দেখতে পারো আমার কেমন লাগছে, একটু স্মুথ আসছে না কোন লেভেলটা আমার যাবে, এখান থেকে আমি চেঞ্জেস করতে পারি। দেখো গ্রাঞ্চ এফেক্ট আমার এইটাই ভালো লাগছে, বেশি থাকলেই আমার ভালো লাগছে। স্কেলিং, স্কেলিং হচ্ছে যেটা হচ্ছে স্কেলিং আমি ছোট করে দিলে পুরো দেখো 100 মান আমার নেই। এখানে দেখো এই এফেক্টটা যেটা আছে সেটাই এই এফেক্ট এই এফেক্ট এই এফেক্ট একটা প্যাটার্ন আমার ইউজ হয়ে যাচ্ছে। তো এটা আমি যত কম করব তত ভালো, যাতে আমার প্যাটার্ন আমার কম ইউজ হয়। এই যে আমার গ্রাঞ্চ এফেক্ট, এর মধ্যে আরো আমি করতে পারি। আমি নতুন আমি কোনো ইয়ে ইউজ করে আমি দিতে পারি, নিজস্ব কালার আমি দিতে পারি মেটালের। এখানে আমি করছি অ্যাড পেইন্ট করব। আমি দেখি এর মধ্যে গিয়ে অ্যাড পেইন্ট, পেইন্ট ইউজ করে আমি এখান থেকে আমি কোনো ব্রাশেস আমি ইউজ করছি। ভালো ভালো এখানে ব্রাশেস আমার আছে, এখানে ডট একটা ব্রাশ ছিল খুব ভালো, দ্বারা ডট 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 3 ডট 2 এগুলো আমি ইউজ করতে পারি। ডট 2টা আমি ইউজ করলাম, একটু আমি ইউজ করে একটু দেখছি এটাকে একটু ব্রাশ অ্যামাউন্ট আমি একটু কম করলাম। এখানে দেখো আমি যেই আমি এখানে পেইন্ট করছি দেখতে পাচ্ছ কি সুন্দর এফেক্টটা আসবে। এই সাইডের যে ভ্যালুটা আছে, সাইডে এজের মধ্যে আমাকে একটু ইয়েটা দিয়ে দিতে হবে। এখানে এজের মধ্যেই বেশি আমার জংগুলো ধরে, দেখো না যখন আমার জং ধরবে আমার এজের মধ্যেই আমার বেশি জং ধরবে। আমি এই করে আমি চেঞ্জ করে করে দেখতে পারি, দরকার পড়লে ডট 1টা আমি ইউজ করলাম। বিভিন্ন রকমের ব্রাশ গুলো ইউজ করে তুমি দেখতে পারো।
এখানে কাজ করে কোন ব্রাশটা কোথায় ভাল লাগছে এই সব জায়গায় দিলে আবার অত বেটার লাগবে না, তো সেটা বুঝে সুঝে আমাকে করতে হচ্ছে সব জায়গায় যাতে না হয়। নিচের দিকে এইখানে বেশি হবে না, এইখানে আমার উপরের দিকে থাকবে। এটা যত ভালো হবে না, পেন ট্যাব দিয়ে একটু ধরে 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 করলে অনেক বেটার আউটপুটটা বেরোবে। সাবস্টেন্স পেন্টারে হেভি টেক্সচার হয়। একটু আমি অ্যামাউন্টটা একটু বাড়িয়ে নিই, এখানে বড় জায়গা আছে। এই যত নিচের দিকে যাবো না তত বেশি রাস্ট এফেক্ট থাকে। এই নিচটা তো পুরোই কালো হবে, এই নিচটা তো পুরোই জং ধরা থাকে। এই আমার হয়ে গেল। এবার চাইছি আমি কি, এর মধ্যে চারিপাশে একটু উবড়ো খাবড়ো জায়গা থাকবে, তো তার জন্য আমি যাচ্ছি তার মধ্যে যাচ্ছি আমি একটু নতুন লেয়ার নিচ্ছি একটা লেয়ার নতুন নিলাম। এর মধ্যে আমি জাস্ট কালারটা না দিয়ে আমি জাস্ট হাইটটা আমি একটু দিচ্ছি। হাইটের অ্যামাউন্টটা একটু আমি যদি ঢোকাই তাহলে দেখো আমার কেমন এফেক্ট আসছে, ঢুকে যাচ্ছে, দেখছো? হাইটের অ্যামাউন্টটা যদি আমি একটু ঢোকাই তাহলে আমি ঢুকে যাচ্ছে, হাইটের অ্যামাউন্টটা যদি একটু বাড়াই তাহলে আমার দেখো ফুলে যাচ্ছে। দুটো বুঝতে পারছো? তো আমি এটা একটু ঢোকাবো, ভেতরের দিকে ঢোকালাম। এটা আমি ডাটটা আমি অন্য একটা ডাট নিলাম, ডাট 3 টেক্সচারটা নিলাম, বা আমি এখানে ডটস নিলাম, ডটস, এরকম ডটস আমি একটু সাইজটা একটু বাড়িয়ে নিলাম। আচ্ছা, ফ্লোটা একটু কমিয়ে নিলাম। আচ্ছা, ফ্লো ফ্লো
ফ্লো, এটা না দিয়ে আমি অন্য একটা ইয়ে করছি, এইটা নিয়ে নিচ্ছি নরমাল অ্যাচিভমেন্টস। এটা ঠিক আছে, এই ব্রাশটা আমার ভাল লাগলো দেখে। ম্যাক্সিমাম সাইজ, এই ফ্লো, এই যা আছে থাক। এইখানে দেখো আমি একটু বড় করি ব্রাশটা, একটু ছোট করি ব্রাশটা, আমি দেখে আমি এখানে একটু প্যাটার্ন করে দিচ্ছি কিছু। ধরো আমি এখানে দিচ্ছি একটু স্ট্রেট, এই এক, এই দুই, এই তিন, এই চার, ঠিক আছে, পাঁচ, ছয়, সাত, আট। এই হচ্ছে আমাদের ইয়েটা আমি ইউজ করলাম, ব্রাশ আমি ইউজ করলাম। এটা আরো ভালো হতো, একটু বেশি যদি স্ট্রোক পড়তো, এইটা আরো ভালো আছে এই ব্রাশটা। তো আমি একটু সব আমি রিমুভ করে জাস্ট এই ব্রাশটা আমি ইউজ করে দেখছি কেমন আছে। এইটা দেখো অনেক বেশি ঢুকছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই সাত। সাতটা দিয়ে দিলে আমার এনাফ, দেখতে পাচ্ছ? কিন্তু এটা আমার অত স্মুথ আসেনি। এইখানে তাহলে আমি কি দিতে হতে পারে, একটা আমি জেনারেটর ইউজ করে একটু স্মুথ দিয়ে দিই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বাম্প হলো, তার মধ্যে একটু অ্যাড ফিল্টার করে ব্লার করে দিচ্ছি। এখানে অ্যাড ফিল্টার, অ্যাড ফিল্টার, 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 অ্যাড ফিল্টার, অ্যাড ফিল্টারে গিয়ে ফিল্টার অ্যামাউন্ট আমি দিয়ে দিচ্ছি একটু ব্লার। ব্লার যেই আমি অ্যাপ্লাই করলাম ব্লারটা, ব্লারের ইন্টেন্সিটি একটু বাড়াচ্ছি। দেখো আমার এটা উগ্র খাবে এমনি মনে হচ্ছে, দেখছো? তো এবার ধরো কোনো রাস্তায় আছে, এখানে কোনো গাড়ি ধাক্কা মেরেছে, তাহলে আমার কি হবে, এই জায়গাটা আমার একটু ব্লার হবে। তো আবার আমি এখানে গেলাম, এই ফিল্টারটা ইউজ করলাম, একটু আমি বড় করলাম এটা, দেখি এইখানে একটু, আচ্ছা এটা আমি অফ করলাম, আর একটা নতুন নিলাম। এইখানে আমি একটু দেখাতে চাইছি একটু ধাক্কা মেরেছে বা কিছু। তো এইখানে আমি আবার আমি ব্লার ইউজ করছি একটু, সরি সরি সরি, এই ব্লার আমি ইউজ করতে হলে এখান থেকে ফিল্টার অ্যাড করে আমি এখানে ব্লার দিচ্ছি, দেখলে? একটু আমি ব্লারটা বেশি অ্যামাউন্ট দিয়ে দিলাম এখানে। এইখানে হচ্ছে আমাকে করতে হচ্ছে, এখানে একটু আবার ডট আমি একটু ইউজ করছি, নয়েজ বা ডট, আমি ডট টু, ডট টু, ডট টু, ডট ওয়ান, কোথায় গেল, ডট থ্রি। ডট থ্রি আমি ইউজ করে একটু এই কোণাগুলো আমার একটু ব্লার থাকলে ভালো লাগতো, তো আমি কোণাগুলো একটু ব্লার করছি। হ্যাঁ দেখো, আর নতুন একটা লেয়ারে নিয়ে নিলাম, আবার অ্যাড নিউ লেয়ার, এখানে গিয়ে একটু জাস্ট হাইটটাই আমি করছি, কিন্তু এখনো শুধু হাইট। আমি কালার দিলে কালার হয়ে যেত, তো কালার আমি দেব না, আমি শুধু হাইট ইউজ করব।
ঠিক আছে, হুম, দেখো এবার যেখানে যেখানে আছে আমি ধরো এই জায়গাটা একটু ব্লার দিতে চাই, এইখানে আমার ধাক্কাটা লেগেছে, তো ধাক্কার জন্য একটু বড় ব্রাশ ইউজ হবে, দেখতে পাচ্ছ? হুম, এই যেখানে দরকার সেখানেই আমি শুধু দিচ্ছি কিন্তু। দেখো হয়ে গেল। এর মধ্যে আবার যদি একটু ব্লার দিয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে, তো হালকা ব্লার দেবো অ্যাড ফিল্টার করে, এখান থেকে আবার চলে গেলাম আমি ব্লার। ব্লার হালকা দেওয়া আছে, আমি এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এটা যদি আমি 1 দিই, 5 দিই, 5 দিলে পুরোই বন্ধ, এটা আমি 1 দিই হালকা, আচ্ছা পয়েন্ট আমি 3 দিই হালকা, 0.3 ব্লার দিলে আমার ঠিকঠাক আসছে। এই এবার চাইছি একটু মেটালিক এফেক্ট। এটা আমার একদম মেটালিক এফেক্ট আছে না, আমার কি এফেক্ট আছে একদম মানে ইয়ে এফেক্ট। তো আমি চলে যাচ্ছি আবার ফিল লেয়ারে, এই যেটাতে আমি শুধু কালার মেরেছিলাম, এবার যাচ্ছি এর মধ্যে আমি মেটালটাতে গেলাম। মেটালের আমার কি রকমের এফেক্ট থাকবে দেখি, দেখো মেটালিক এফেক্ট। এটা আমি বেশি দেব কম দেব তাই উপর ডিপেন্ড করছে। আবার দেখি এটা মেটালিক এফেক্ট আমার বেশি দিলে ভালো লাগছে, বেশি দিলে বেশি হয়ে যাচ্ছে, তো হালকা মেটালিক থাক। রাফনেস আমি একটু দিই, রাফনেসটা আমি একটু কম দেব না বেশি দেব দেখি, একটু কম দিলেই আমার মেটাল এফেক্টটা এলো, দেখো হুম, আসছে। হুম, হুম, আচ্ছা এই এফেক্টটা যদি আমি একটু ফুল দিই, এই এফেক্টটা যদি আমি একটু এটা আরেকটু কমালাম। বা আমি এটা বন্ধই করলাম, উপর থেকে ওভারঅল একটা মেটাল দিয়ে দিচ্ছি, উপর থেকে একটা ফিল লেয়ার নিলাম, ফিল লেয়ার নিয়ে আমি এটাকে হাইটস এই বন্ধ করলাম, দেখো মেটালিক এফেক্ট ওভারঅল মেটাল, যেটা মেটাল নরমাল আমার চাই না, মেটালটা আমার এইটা আমি কত দিয়েছি এইখানে আছে, এটা আমি পুরো এখানে থাক, একটু রাফনেসটা আমি একটু বাড়িয়ে দিলাম, মেটালনেসটাও একটু আমি কমিয়ে দিলাম, এটা ঠিক আছে। দেখছো? এবার হুম, এই কোয়ালিটি আমি একবার রেন্ডার দিয়ে দেখি, নাহলে তো বুঝতে পারবো না। হুম, নরমালি আমি একটা রেন্ডার মারলাম, বেরে দেখতে পারি আমার কি কোয়ালিটি আমার বেরোচ্ছে। দেখো এইটাই হচ্ছে আমাদের সাবস্টেন্স পেন্টারের কাজ। এবার যদি আমি সাবস্টেন্স পেন্টার থেকে আমি এক্সপোর্ট করি কোনো ফাইল, না, হ্যাঁ হুম, সাবস্টেন্স পেন্টার থেকে এক সেকেন্ড একটু এটাকে আমি চাইছি একটু মায়াতে নিয়ে যাব। তো এটা তো আমরা সাবস্টেন্স পেন্টারে আমি জাস্ট পেন্ট করে আমি দেখালাম, তো আমি এটা হুম, এখান থেকে মায়াতে আমি নিয়ে যেতে চাই। তো আমি এইখানে গেলাম ফাইলে, এখানে দেখো এক্সপোর্ট টেক্সচার আছে, আমি কি এক্সপোর্ট টেক্সচার দিচ্ছি, এখান থেকে আমি দেখতে পারি কি কি টেক্সচার গুলো যাচ্ছে। এখানে হচ্ছে সেটিংস আমার কোথায় যাচ্ছে সেটআপ, আমি চাইছি এটা ডেস্কটপে আমি যে একটা ফোল্ডার করলাম তোমার নামে, সেই ফোল্ডারের মধ্যে আমি সেভ হবে ফাইল, এটা সেভ হলো। ঠিক আছে, এটা হচ্ছে পিভিআর ম্যাটেরিয়ালস, আমি কিসের করব, কিসের জন্য পিভিআর হবে, এটা ভিরে ভিরে হুম, মেটালিক রাফনেস আমি দিচ্ছি। এই এটা পিএনজি তে নেব, জেপেকে নেব, না কোন ফরম্যাটে আমি নেব, টিজিএ নেব, ইএক্সআর ফরম্যাট নেব, না কি নেব,
আমি এখান থেকে দেখতে পাই। তো আমি এটা কোন প্রথমে রাখছি, আমি পিএনজি ফরম্যাট, ঠিক আছে। তো তার বা আমি এইচডিআর ফরম্যাটেও আমি ইএক্সআর ফরম্যাটেও আমি রাখতে পারি, এইচডিআর রাখতে পারি, বিভিন্ন রকমের ফাইল ফরম্যাট আমি রাখতে পারি। এখন লো কোয়ালিটি থাক। এই এইখানে যাচ্ছি সাইজটা আমি 2K আউটপুট বার করবো না 4K আউটপুট বার করবো সেটা। তো আমি এখান থেকে আমি নিচ্ছি 2K আউটপুট। এইখান থেকে আমি যাচ্ছি এবার আউটপুট টেমপ্লেটস, এইগুলো আমার দরকার নেই। এখানে আমি করে দিচ্ছি এক্সপোর্ট। যেই করলাম এখানে দেখো আমার সব এক্সপোর্ট হয়ে গেল। কটা বিভিন্ন রকমের জিনিস আমার, মেটালিক, রাফনেস, বেস কালার, রাফনেস, মেটালিক, হাইট, নরমাল, ইমিসিভ, এগুলো সব আমার এক্সপোর্ট হয়ে গেল। তো দেখি আমি কোথায় এক্সপোর্ট হলো। তো আমি ফাইলটা বার করলাম, যে সুরজিতের মধ্যে রাখলাম, এর মধ্যে এক্সপোর্ট দিয়েছি। এই এখানে দেখো আমার সবকটা ফাইল আমার এক্সপোর্ট হলো। ধরো এইটা তো আমার আগে ছিল, এগুলো আমার দরকার নেই এখন। আমার এই ফাইল আমার এক্সপোর্ট হয়েছে। তো একটু ওপেন করে দেখি কি হয়েছে। আচ্ছা, আরেকবার আমি একটু এক্সপোর্ট দিয়ে দেখছি। তো এই ফাইলটা আমি আরেকবার এক্সপোর্ট দিচ্ছি, এক্সপোর্ট টেক্সচার, সুরজিতের মধ্যে পিভিআর ম্যাটেরিয়ালস, এই নো প্যাডিং, এটা ইউজ করে একবার এক্সপোর্ট ইউজ করলাম। দেখি একটু, এটা যদি আমি মায়াতে আমি নিয়ে যাই তখন আমি তাহলে দেখতে পাবো এটা কি ফাইল আসছে। আমি এখান থেকে অ্যাসাইন, সরি, উইন্ডোজ সেট রেন্ডারিং, হাইপারসেড, এখান থেকে আমি চেক করতে পারি কি ফাইল আসছে। আমি এই ফাইলগুলো আমি যেগুলো আছে আমি এইখানে ইম্পোর্ট করলাম। এখানে এটা নিলাম, এর মধ্যে আমি ফাইলগুলো আমি ইম্পোর্ট করব। আচ্ছা, কোনো কারণে এটা কারাপ্ট হয়ে যাচ্ছে ফাইল। এক সেকেন্ড, একটু আবার আমি এক্সপোর্ট দিই একটু। এইটা কিসে দিয়েছি? আরে জেপেকে করব তো, তার জন্য ভাবছি জেএনজি তে হচ্ছে, জেএনজি তো সাপোর্ট করে না। এক্সপোর্ট যে দিলাম, এখানে তুমি দেখতে পাবে বিভিন্ন রকমের এক্সপোর্ট ফাইল। এইটা হচ্ছে আমাদের মেন ফাইল, যেটা আমি বেস কালারে রাখবো। এটা হচ্ছে আমাদের হাইট, যেটা আমার রিফ্লেকশনে হচ্ছে, মেটালনেসে হচ্ছে। এটা আমার হাইটটা হচ্ছে রাফনেস, এটা হচ্ছে মেটালিক। আর এইটা রাখবো আমরা নরমাল ম্যাপ। এটা বিভিন্ন রকমের আমাদের এইখানে সেটার আছে। এইটা যেমন আমি আগেরটা আমি ইম্পোর্ট করেছিলাম তেমন করে আমরা ইম্পোর্ট করে আমরা দেখতে পারি। ডিসপ্লেসমেন্ট ম্যাপ সবকিছুই আছে আমার। এটা দেখো রাফনেস আছে, যেটা আমার ডিসপ্লেসমেন্টে থাকবে। নরমাল আছে, যেটা আমার বাম্প ম্যাপে থাকবে। মেটালিক হচ্ছে মেটালনেসে থাকছে, এটা রাফনেসে থাকছে, আর এটা হচ্ছে বেস কালারে থাকছে। তো ক্লিয়ার হলো? তো কোনো কিছু ডাউট থাকলে আমাকে বলতে পারো। বলো, ডাউট আছে? ডাউট বলতে শেষ কালটা নেটওয়ার্ক চলে গিয়েছিল, পুরো বেরিয়ে গিয়েছিলাম আমি। ঠিক আছে, আমি ভিডিওটা সেন্ড করে দিচ্ছি, তবে তুমি তাহলে দেখে নিও। ওকে ওকে, চলো বাই।